হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আপনাদের স্বাগতম জানাচ্ছি আমাদের আজকের নতুন একটি ভিডিওতে। আজকের ভিডিওতে আমরা তৈরি করতে যাচ্ছি এমন একটি খাবার যার নাম শুনলেই মাংস প্রেমিকদের জিভে পানি চলে আসে। মজাদার স্পেশাল নিহারি। নিহারির ঘন ঝোল, নরম মাংস আর মশলার অসাধারণ ঘ্রাণ সব মিলিয়ে এই খাবারের স্বাদই আলাদা। আজকে আমরা দেখাবো শুরু থেকে শেষ পর্যন্ত নিহারি তৈরির পুরো প্রক্রিয়া, কিভাবে মাংস প্রস্তুত করা হচ্ছে, কিভাবে মশলা কষানো হচ্ছে এবং রান্না হয়ে তৈরি হচ্ছে সুস্বাদু নিহারি। সবকিছুই থাকছে আজকের ভিডিওতে। তাহলে চলুন আর দেরি না করে শুরু করি আজকের রান্না। নিহারি তৈরির জন্য প্রথমে নেওয়া হচ্ছে ভালো মানের গরুর মাংস। মাংসের সঙ্গে হাড়যুক্ত অংশ থাকলে রান্নার পর ঝোলের স্বাদ আরো সমৃদ্ধ হয়। মাংসগুলো পরিষ্কার করে সুন্দর আকারে কেটে নেওয়া হয়েছে। এর পাশাপাশি প্রস্তুত করে রাখা হয়েছে পেঁয়াজ, আদা, রসুন, কাঁচামরিচ এবং বিভিন্ন ধরনের সুগন্ধ মশলা। নিহারির আসল স্বাদ কিন্তু অনেকটাই নির্ভর করে মশলার সঠিক ব্যবহার আর রান্নার পদ্ধতির উপর। এখন চুলায় বসানো হয়েছে একটি বড় পাত্র। পাত্রের ভিতর গরুর মাংসের নিহারি তৈরি করার জন্য মাংস দেওয়া হচ্ছে। এরপর যোগ করা হচ্ছে পেঁয়াজ কুচি। আগে থেকেই কেটে নেওয়া পেঁয়াজগুলো দেওয়া হচ্ছে মাংসের ভিতরে। এরপর দেওয়া হচ্ছে বিভিন্ন রকমের মশলা বাটা। এরপর দেওয়া হচ্ছে তেজপাতা। এখন দেওয়া হচ্ছে আদা বাটা। এরপর যোগ করা হচ্ছে রসুন বাটা। এখন যোগ করা হয়েছে শুকনা মরিচ বাটা। তারপর দেওয়া হচ্ছে হলুদ গুঁড়ো। এরপর দেওয়া হচ্ছে লবণ। এবং পরিমাণ মতো তেল যোগ করা হচ্ছে। তো এগুলো যোগ করার পর আমরা ভালোভাবে মিক্স করে নেব। অনেক সুন্দর এবং যত্ন সহকারে মেখে নেব। সব গরুর মাংসের গায়ে গায়ে যেন লেগে যায়, অনেক সুন্দরভাবে আমরা মিক্স করে নেব। তো মিক্স করা হয়ে গেলে আমরা আমাদের পরিমাণ মতো পানি ব্যবহার করব। আমরা দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পানি। তো পানি দেওয়ার পর আমরা এখন ঢেকে দেব। ঢেকে দেওয়ার পর 30 থেকে 40 মিনিট অপেক্ষা করব। তো বন্ধুরা, দেখতে দেখতে অবশেষে তৈরি হয়ে গেল আমাদের আজকের স্পেশাল নিহারি। দেখুন কি সুন্দর ঘন ঝোল আর মশলার রং। মাংসগুলো একবারে নরম হয়ে গেছে। তো বন্ধুরা, আপনারা যারা নিহারি ভালোবাসেন কমেন্ট করে জানাবেন নিহারি কেমন লাগলো। আর ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিতে ভুলবেন না। আপনার বন্ধু ও পরিবারের সঙ্গে ভিডিওটি শেয়ার করুন এবং এমন আরো মজাদার রান্না ফুড ব্লগ দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে রাখুন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আবারও দেখা হবে নতুন কোনো সুস্বাদু খাবারের ভিডিও নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।